ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ونور عيوننا ومولانا محمدا عبد الله ورسوله الذي أكمل الله به قصر النبوة وحكم أن لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه العظيم জবান ছেড়ে দিয়ে আমার সাথে সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وما أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى في آية أخرى ورفعنا لك ذكرك صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على وعلى آل سيدنا আপনাদের কষ্ট হচ্ছে নাকি শীতে ধরছে নাকি আমরা দরুদ পড়ছি কার শানে ভুল বলেছেন নবীর শানে আমার নবীজি আমাদের প্রতি মায়া কম না বেশি যে আমার স্নেহের কি যেন নাম জুবাইর আহমেদ নবীজি শান মান গাচ্ছিল আমার ভালো লাগতেছিল আমার নবীর শান অনেক মহান আমার নবী তো প্রেমের নবী আমাদেরকে অনেক ভালোবাসেন তাই না সেই নবীজিকে আমরা ভালোবাসি উজাড় কণ্ঠে সমস্বরে মহাব্বতের সমস্ত অনুভূতিকে উজাড় করে দিয়ে একটু উচ্চ আওয়াজে আমরা দরুদ শরীফ পড়তে পারি না সবাই বলেন পারি না কে কে পারবেন না হাত তোলেন
ভুলে হাত তুলছে, আল্লাহ মাফ করে দিবে, আমিন কোন। এটা নিবেন আপনি, নো টেনশন। সবাই আমরা দিতে পারবো তো? দেখি আজকে আওয়াজটা কিরকম হয়। দিতে যে পারবেন, ভোট তো সামনে, ইলেকশন সামনে না পেছনে? তখন তো আপনাদের আওয়াজ আর থাকবে না। এই যে দেখি নবীর প্রতি মহাব্বত আপনাদের কতটুকু। আসুন সবাই উজাড় কণ্ঠে, সবাই মধুমাখা কণ্ঠে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর গভীরে মদিনায় আছে রে। সেই মদিনায় কবে যাব মন মানে না রে। আল্লাহুম্মা জোরে জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। যে গিয়েছে একবার সোনার মদিনায়, তার মনে আর কোনো দুঃখ রইল না, তার মনে আর কোনো কষ্ট রইল না। আওয়াজ করে বলতে হবে, ঠিক না ব্যাঠিক? যে গিয়েছে একবার সোনার মদিনায়, তার মনে আর কোনো কষ্ট রইল না। আমার অন্তর গহীনে মদিনায় আছে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله हो ना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो, चिमनी दहर में कलियों का तबस्सुम भी न हो। बलगल उला कशफ الدجى بجماله حسنت جميع خصاله। محبت لا إله إلا قلب لا إله জবান ছেড়ে দিয়ে সবাই লা ইলাহা ইল্লা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ
মুহাম্মদ সাল্লাল্লাহু ও লা ইলাহা दो जहां में एक अल्लाह दुमा कानो एक अल्लाह मरहबा कुन दो जहां में एक अल्लाह दुमा कानो एक अल्लाह ला इलाहा इल्लल्लाह हो ला इलाहा इल्लल्लाह ला पोस्टर আছে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্দরামপুর সবুজবাগ যুব সমাজের উদ্যোগে আয়োজিত কবরবাসীর মাগফিরাতে পঞ্চম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি দিগার হযরত ওলামায়ে কেরাম তুলাবায়ে ইজাম হুফাজায়ে আকরাম দিক বিদিক থেকে ছুটে আসা ইসলাম প্রিয় কোরআন প্রিয় সুন্নাহ প্রিয় আমার মুরব্বী বাবাজিরা নওজোয়ান কচি কাঁচা সোনামণিরা পর্দার অন্ত আড়ালের শ্রবণরত মহিয়সী সরসী আমার মা এবং বোনেরা, আসুন আমরা মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব, যে মহান রব আমাদেরকে এত সুন্দর একটি মাজলিসে আসার এবং বসার মতো তৌফিক এনায়েত করলেন। সে আল্লাহ পাকের দরবারে আসুন আমরা সবাই সমস্বরে একবার কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা সবাই প্রাণ খুলে মোহাব্বতের সহিত উচ্চ আওয়াজ পড়ি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমিন বলেন। আমরা মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? যতটুকু বেশি হয়েছি ততটুকু আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। যতটুকু খুশি হয়েছেন ততটুকু আওয়াজ দিয়েই কইছেন, এর বেশি কিন্তু কম নাই, এটা কথা সত্যই। আওয়াজ মনে হয় বোঝা যায় আপনারা বেশি খুশি না মাহফিল দিয়া। কথা বলেন না কেন? যতটুকুন ভাব দেখাইলেন ততটুকু তো রেসপন্স সাউন্ড অ্যানাউন্স হলো না। আল্লাহ শুকরিয়া আসতে হবে না জোরে? শুধু জোরে নাকি সমস্ত উপেক্ষা করে সবচাইতে জোরে? সবচাইতে জোরে যদি হয় এই কথাটুকুর উপরে আমরা কি একমত? একমত হলে আল্লাহর জন্য সবাই একবার পড়ছি আল্লাহু আকবার। এইবার বুঝা গেছে এন মানুষ আছে, কথা কয় না। আপনি আল্লাহু আকবার বলবেন, আল্লাহ বিরাট বলবেন, মহান বলবেন, মুনাফিক দূর হয়ে যাবে, নাস্তিকরা ভয় পেয়ে যাবে। আর নবী প্রেমিক যারা, আল্লাহ প্রেমিক যারা, ইসলাম প্রেমিক যারা, তারা থাপ মেরে বসে যাবে। এখানে অ্যাকশন হবে কোরআন হাদিসের। আওয়াজ করে বলতে হবে, কথা ঠিক না বা ঠিক? প্রিয় ভাইয়েরা আমার, আপনারা আছেন তো নাকি চলে যাবেন? আজকে আমরা ডিরেক্ট কিছু কথা শুনতে চাই কোরআন থেকে, রাজি আছি তো? প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সামনে সূরাতুল আল আম্বিয়ার 107 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতটিকে আবর্তন করে নির্ভরযোগ্য কিছু তাফসীরবিদদের এবং হাদিস শাস্ত্রে যারা পণ্ডিত তাদের মতামত তুলে ধরার চেষ্টা করব। আমার মুনিব, আমার রব আমাকে যদি তৌফিক ভিক্ষা দেন, আপনারা যদি দোয়া করেন, ধৈর্য সহকারে বসেন, এর উপরে আজকে তাফসীর হবে। জোরে চিল্লায় বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, আমি চলে গেলাম আলোচনায়, যেহেতু আমার পরে যিনি আসবেন শীতের রাত, খুব বেশি দেরি করা দরকার নেই।
আমরা আজকে সামারাইজ শুধু শুনবো, মূল ভাবটা শুনতে চাই। কারণ 3-4 ঘন্টা ওয়াজ করে লাভ নাই। ওই 3-4 ঘন্টা ওয়াজের ভিতরে যদি মান, শান, ইজ্জত, দলিলিক এগুলি না থাকে, ঠিক কিনা বলেন? আমরা 1 ঘন্টায় টাইটলি ওয়াজ শুনবো, যে 1 ঘন্টা 3 ঘন্টার উপরে সামারাইজ হয়ে যাবে, আলোকপাত করবে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনারা কোরআন হাদিস থেকে কথা বললে শুনেন তো, নাকি কিচ্ছা কাহিনী? মনে রাখবেন, আমাদের জন্য আল কোরআনুল কারীম হচ্ছে একটা নেয়ামত। আবার এই নেয়ামতের থেকে বড় নেয়ামত হচ্ছে আমার নবীজি। নবী আসার কারণেই আল্লাহ কোরআন পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? বলেন, কোরআন আগে না নবী আগে? চিল্লা এখন। সন্দেহ আছে নাকি? আগে আমাদের নবী, আগে কি? আল্লাহ পাক তো কোরআনুল কারীম লাউহে মাহফুজের মধ্যে সংরক্ষিত রেখেছিলেন, আর মহান নবীজির নবুয়তি 23 বৎসরে নাজিল করে দিয়েছেন ধাপে ধাপে। যদি বলেন হুজুর প্রপডেট দেন, প্রমাণ দেন, আমি আপনাকে বলবো কোরআনুল কারীমের ভিতরে 114টা সূরা, 30 পারা, 6666টি আয়াতের প্রত্যেকটা আয়াতের ভিতরে আপনি দেখবেন আমার নবী পিছে না, কোরআন নবীর পিছে পিছে। কোরআনুল কারীমের ভিতরে 114টা সূরা, কয়টা? 114টা সূরার ভিতরে 86টা হচ্ছে মক্কি, বাকি 28টি হচ্ছে মাদানী। মাক্কি জিন্দেগিতে নবীর 13টা বছর আল্লাহ রাব্বুল আলামিন নবীর বিভিন্ন আচার আচরণে, কর্মকাণ্ডে, সব কিছুতেই 86টা সূরা নাজিল করে দিয়েছিলেন। আবার যখন নবী মদিনায় হিজরত করলেন, আল্লাহু আকবার বলেন। নবী যখন মদিনায় হিজরত করলেন, আল্লাহ কোরআনকে মেসেজ সেন্ড করে দিয়েছেন, ও কোরআন, তুমি কোরআনকে এমনভাবে নাজিল করেছি, এটা দুনিয়ার কারো সিনায়, কারো বুকের মধ্যে সংরক্ষণ থাকবে না। এটার পাওয়ার, এটার ইজম, এটার টর্নেডো কেউ সহ্য করতে পারবে না। শুধু তোমাকে কুট করার জন্য, সংরক্ষণ করার জন্য আমি আমার হাবিবকে দিলটাকে প্রশস্ত করে দিলাম। এই জন্যে আমার নবীজি হচ্ছেন, কোরআন হচ্ছেন বস্তু কোরআন, আমার নবী হচ্ছেন প্র্যাকটিক্যাল কোরআন। সুবহানাল্লাহ আস্তে কইলেন কেন? আরো জোরে করে আল্লাহু আকবার। আর এই কোরআনকে মোটিভেশন করে বিজ্ঞান হয়েছে। আল কোরআন ও মানারুল হিকমা, কোরআন হচ্ছে বিজ্ঞানের মিনার, আর আমার নবী হচ্ছে বিজ্ঞানীরও বিজ্ঞানী। চিল্লা করে আল্লাহু আকবার। এই জন্য আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রহমত। কি বলেছেন? আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরাতুল আল আম্বিয়ার 107 নম্বর আয়াতে বলছেন, প্রিয় হাবিব, যেহেতু আপনি আগে তারপরে কোরআন, এই জন্য আমি আপনাকে রহমত স্বরূপ আপনার উপরে আমি গোটা দুনিয়ার সব কিছু রহমত হিসাবে বর্ষিত করেছি, নাজিল করেছি, প্রেরণ করেছি। আল্লাহ বলছেন, প্রিয় হাবিব, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও প্রিয় হাবিব, হাবিবে দুজাহা, সুলতান মদিনা, আমি আপনাকে অবশ্যই রহমত, বলেন কি? আওয়াজ করে বলেন। অবশ্যই আমি আপনাকে গোটা জগতের এরিয়ার ভিতরে যতটুকুন এরিয়া আমি আল্লাহ রব্বু কারীম, ততটুকুন এরিয়া নিয়ে আপনাকে আমি পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। এবার আসেন হুজুর, নবী যে রহমত, দ্বিতীয় দলিল দেন। দলিল দরকার আছে কি নাই? এমন নবী যে রহমত, এই নবীটাকে আমরা উম্মত পেয়ে খুশি, কিন্তু আমাদের মধ্যে এমন কিছু বাদাইম মার্কা উম্মত আছে যারা নবীর রহমত পেয়ে স্বীকার করে না। আস্তে কইও না বাজিরা, আস্তে কইও। আছে কি নাই? এই রহমতওয়ালা নবীটাকে পেয়ে নবীর নামের স্লোগান আগে দেয় না, কিন্তু দ্বীনের নাম, ইসলামের নামের স্লোগান দেয়। আস্তে বলবেন না, জোরে বলেন, আছে না নাই? তুমি সিন্নি খাইলে কার দ্বারা, মোল্লা চিনলে না। আল্লাহ বলেন,
কোরআন শিখতে যাও, কোরআন যারা শিখেছেন সবাই নবীজির ছাত্র। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পৃথিবীর জগৎ বিখ্যাত মুফাসসির, প্রথম মুফাসসির যিনি নবীর 1 নাম্বার ছাত্র, 2 নাম্বার ছাত্র হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুজনেই ছিলেন কোরআনের স্পেসিফিক অল পাওয়ার ইজ দা স্টুডেন্ট। আপনি তায়েফে যান, তায়েফে গেলেই দেখবেন ওই জায়গায় যাইতে গেলে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাজার আছে না নাই? সেই জায়গার ভিতরে ওনার তাফসীর লেখা আছে। এই তাফসীর বিদ হয়েছেন আমার নবীর ছাত্র হয়ে, কিন্তু আমার নবী কারো ছাত্র না। নবী বলেন ইন্নামা বুইসতু মুআল্লিমান ওয়া আনা আবিকুম, আমি শিক্ষক হিসাবে দুনিয়াতে প্রেরিত হয়েছি, আমার কোনো উস্তাদ নাই, আমার একমাত্র শিক্ষক হচ্ছেন আমার আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানে বলছেন আর রহমান আল্লামাল কুরআন, রহমান যিনি, মেহেরবান তিনি, যিনি তার গোলামকে সম্পূর্ণ কোরআনুল কারীম কোট করে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহর ওয়াস্তে কোন প্রিয় ভাইরা আমার, তাহলে আমার নবী রহমতের নবী কোরআন শরীফে আছে না নাই? এরপর আল্লাহ রাব্বুল আলামিন আলাম নাশরাহ লাকার ভিতরে বলেছেন, আমার 2 নাম্বার আয়াতের ট্রান্সলেটের অর্থ আল্লাহ বলেছেন, প্রিয় হাবিব এই জন্যে আমি আপনাকে ওয়ারাফানা লাকা যিকরাক, সব কিছুতে আপনার শান আর মানকে আমি উড্ড করে দিলাম। এবার আসেন, প্রত্যেক নবীদের মুজিজা ছিল, কি ছিল? সবগুলি নবীর মুজিজা ছিল। সব নবীদের মুজিজা একত্রিত করলে মাত্র 93টা মুজিজা হয়। কয়টা? জোরে কোন? নবীদের ভিতরে সবচেয়ে বেশি মুজিজা ছিল হযরতে মূসার। হযরতে মূসা হচ্ছে 70,000 বনি ইসরাইলের শ্রেষ্ঠ নবী, তার বেশি ছিল। কিন্তু আমার নবী বলছেন আপনার মুজিজাকে আমি কমপ্লিট করে দেই নাই, আপনার মুজিজাকে আমি স্থগিত করে দেই নাই। আপনার সবচাইতে বড় মুজিজা হচ্ছে কোরআন। এই কোরআনকে আমি কিয়ামত পর্যন্ত জীবিত রেখেছি। আল্লাহু আকবার। আমার নবীজি, আমার নবী বলেন জিবরাইল আলাইহিস সালাম নবীদের কাছে সব মিলিয়ে 2-4-50 বার, সর্বোচ্চ 95 বার এসেছে। কিন্তু আমার নবীজির শুধু 23 বছর নবুয়তি জীবনে 24,000-এর বেশি আগমন করেছে। আরো চিল্লা এখন। নবী যেদিকে গিয়েছেন ওইদিকে আল্লাহর রহমত পড়েছে। সুবহানাল্লাহ বলেন না। এবার আসেন আয়াতের তর্জমা, কিছু সারাংশ, এবার দলিল। 3 নাম্বার হচ্ছে বলবেন হুজুর নবী যেদিকে গিয়েছে সেদিকে রহমত কিভাবে? আপনি এবার খুলুন সিরাতের কিতাব, খুলুন সিরাতে হালাবিয়া খুলুন। সিরাতের হালাবিয়ার মধ্যে আসছে আমার নবীকে যখন মক্কার কাফের মুশরিকরা মক্কায় থাকতে দেয় নাই, নবীজিকে অন্যায় অনাচার দুরাচার কাফের মুশরিকরা যখন নির্যাতনের স্টিম রুলার চালু করে দিয়েছে, আমার নবীজি তখন গেলেন তায়েফে। কোন কোন জায়গায়? তায়েফে যখন নবী গেলেন, তায়েফের লোকেরাও নবী চিনে নাই। তায়েফের যুবকেরা আমার নবীকে পাগল বলে, উম্মাদ বলে ঢিল পাথর মেরেছে। মারেছে কি মারে নাই? আল্লাহ পাক বললেন প্রিয় হাবিব ঘাবড়াবেন না আপনি, আমি এই দুনিয়াটার উপরে 2টো শ্রেণীকে ইবাদতের জন্য পাঠিয়েছি। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়ার মানুষেরা শোনো, আমি জিন এবং ইনসানকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য পাঠিয়েছি। তায়েফে আপনি রক্তাক্ত হয়েছেন। তায়েফে যেই জায়গায় নবী অবস্থান করেছেন ওই জায়গায় রাতের বেলায় 3000 বছরের পূর্বের জিন নবীর হাতে বায়াত হয়ে মুসলমান হয়ে গিয়েছে। তাহলে তায়েফে গিয়েছে, লোকেরা বুঝে নাই, পাথরের মার খেয়েছে, কিন্তু জিনদের সরদার ইসলাম ধর্ম গ্রহণ করেছে কি করে নাই? আল্লাহ কি বলেছেন? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী আপনি যেদিকে রহমত, আওয়াজ করে বলতে হবে, আপনি যেদিকে রহমত। আপনাকে মানুষ চিনে নাই, আপনাকে যুবকরা চিনে নাই, তাতে কি হয়েছে? ওই জায়গায় আরেক শ্রেণী আমার আছে, তারা হাতে হাত রেখে আপনার উপর ইমানের মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন।
আবার তিনি তায়েফ থেকে আসলেন। কোত্থেকে আসলেন? মক্কার লোকেরা আবার নবীকে মক্কায় থাকতে দিবে না। আল্লাহ বললেন, প্রিয় হাবিব, আর আপনি মক্কায় থাকবেন না, এবার মদিনায় পরিভ্রমণ করেন। সুবহানাল্লাহ। কোন নবী যখন মদিনায় গেলেন, প্রথমে যে মসজিদে গেলেন ওই মসজিদের নাম হচ্ছে মসজিদে কুবা। কি নাম? মসজিদে কুবা। ওই মসজিদে নবীজি বসলেন, 2 রাকাত নফল সালাত আদায় করলেন। আল্লাহ মেসেজ দিয়ে গোটা জাতিকে বুঝিয়ে দিলেন, যারা হজ করতে আসবা আর মদিনায় ঢুকবা, আমার নবীজি এখানে 2 রাকাত নামাজ আদায় করেছেন, তোমরাও 2 রাকাত নামাজ আদায় করো। আমরা জিগাইলাম, আল্লাহ নবী আদায় করছে তো আমরা আদায় করলে কি হবে? আল্লাহ বলেন, এখানে আদায় করলে তোমার আমল নামা একটা কবুলিয়াত হজ আর একটা উমরা হজের সওয়াব লিখা হয়ে যাবে। তাহলে নবী মসজিদে কুবায় গিয়েছেন, আল্লাহ পাক পছন্দ করলেন আমরা সেখানে নবীকে ফলো করে, রহমতওয়ালাকে ফলো করে নামাজ আদায় করলে লাভ না লস? তাহলে নবী যেখানে রহমত, কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? তাহলে নবীর সম্মান আছে না নাই? আমরা ওয়াজ করলে দেখি কোরআনের আয়াতের ভিতরে শুধু নবীর সম্মান, আরেক গ্রুপ নাকি নবীর সম্মান পায় না। এরকম আছে না নাই? হেরা কয় আপনারা খালি নবী নবী করেন, কই পাও? আমরা কই বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত যা কিছু আছে সবই তো নবী নবী। ঠিক কিনা বলো মুসলমান? তোমরা পাও না? আরো কিতাবাদি পড়ো, কোরআন পড়ো। আল্লাহ পাক বলছেন, প্রিয় হাবিব, দুনিয়ার সব কিছু আমি সাজাইলাম আপনার জন্য। তাহলে মসজিদে কুবায় গেলেন, আল্লাহ পছন্দ করলেন। এরপরে সেখান থেকে আসলেন, বিরাট ঘটনা। মদিনা থেকেই তিনি একটা মসজিদ করলেন, নাম হলো মসজিদে নববী। কি নাম? সবাই বলতে হবে। যুবকরা কস না রে বাবা, কস না। কি মসজিদের নাম? বেড়া মুগাস্ত কর, তোরা তো নায়ক নায়িকার নাম হগলটি মুগাস্ত করে রাখছে। জিগায় বলিউডের নায়িকার নাম কি? কইতে পারবো বলিউডের নায়িকার নাম ক্যাটরিনা কাইফ। কথা কস না কে রে? যুবকটি আইসে তো আজকে সব দিলে কি রে, ঠিক আছস তো? যদি প্রশ্ন করো অমুক খেলোয়াড়ের নাম কি, কয় হুজুর এটা। কিন্তু মসজিদ কইলে আসে না, কয় হুজুর লুঙ্গি খারাপ, পায়জামায় অসুবিধা। কথা কয় না, কথা কয় না। এরকম যুবক আছে না নাই? যুবকরা তোমরা বলো মসজিদে নববী কি? এই মসজিদে নববীটা প্রেমের মসজিদ। আমার নবীজি যখন মদিনায় গেলেন, নবীজির নুরানি হাত দিয়ে মসজিদে নববী করলেন খেজুর গাছের ঢাল দিয়া। আর একটু জোরে কোন। নবীজি মসজিদ করলেন খেজুর গাছের ঢাল, সেখানে সাহাবায়ে কেরাম নামাজ আদায় করতেন, আনসার সাহাবীরাও পড়তেন, মুহাজির যারা তারাও করতেন। আল্লাহ পাক এত বেশি খুশি হয়ে গেলেন, জিব্রাইলকে দিয়ে জানাইয়া দিলেন, ও জিব্রাইল বলে দাও আমার নবীজি, আল্লাহু আকবার জোরে, আমার নবীজি, আমার নবীজির নুরানি হাত মোবারক দিয়ে যে মসজিদ করেছে এটার দাম আমার কাছে কম নয়। আমার খানায় কাবার পরে মসজিদে নববীর এত বেশি পরিমাণ সওয়াব, ওখানে 1 রাকাত নামাজ পড়লেই 50,000 রাকাতের বেশি সওয়াব হয়ে যাবে। ও যুবক ভাইরা, চিল্লায়া চিল্লায়া আল্লাহু আকবার। তাইলে আমার নবী যেখানে রহমত, এবার নবীজি মসজিদে নববী করলেন, 5 ওয়াক্ত নামাজ পড়াচ্ছেন। 5 ওয়াক্ত নামাজের পরে জুমার নামাজের দিন, জুমার নামাজ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? জুমার নামাজ পড়াবেন, পাকা কোনো মিম্বার নাই, টাইলস তো দূরের কথা। আমার নবীজি খেজুরের একটা ঢাল দিয়া, খেজুর গাছের একটা ছাউনি দিয়া খুতবা দিতেন, আর ওটাতে ধরে তিনি দাঁড়াতেন, যেটার নাম ছিল উস্তুনে হান্নানা। কি নাম? খেজুর গাছের ঢাল। নবীজি ওটার মধ্যে হেলান দিয়ে কখনো দাঁড়াতেন, আবার ওটা দিয়ে ভর করে কখনো আপনার দাঁড়াতেন, কখনো বসতেন। ওটার নাম ছিল উস্তুনে হান্নানা। প্রায় 3-4 বছর নামাজ পড়ার পরে কোন কোন তাফসিরের মধ্যে আসছে 7 বছর। কত বছর? আওয়াজ করে কয় বছর? 7 বছর নামাজ পড়ার পরে মদিনার আনসার একজন মহিলা কাঠমিস্ত্রি আমার নবীর কাছে আরজ করলেন, ওগো আল্লাহর নবী, আপনি এই উস্তুনে হান্নানা এটা ভেঙ্গে চুরে চুরমার হয়ে গেছে, এটা বসতে আপনার জন্য কষ্ট হয়, আপনি অনুমতি দিলে আমি আপনাকে সুন্দর করে 3 কাছের একটা সুন্দর মিম্বার বানিয়ে দিতে পারি।
নবী বললেন ঠিক আছে বানিয়ে দাও। 7 বছর যে উস্তুনে হান্নানার উপরে নবীজি বসলেন, খুতবা দিতেন। ওই মহিলা যেদিন সুন্দর মিম্বারটা, এখন 3টা ধাপ, কয়টা ধাপ? 3টা ধাপ দিয়ে যখন নবীজির কাছে পাঠিয়ে দিলেন, নবী খুতবা দিবেন, খুতবা চলা গেলে শুনতেছে 10 মাসের বাচ্চার কান্নার মতো উস্তুনে হান্নানা কান্নাকাটি করতেছে। কেউ শুনল না। পেছনের কাতার থেকে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, তিনি বিগড়িয়ে গেলেন। এবার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ সবাই শুনলেন, হতবাক হয়ে গেলেন। মানুষের কান্নার মতো আওয়াজ কি গাছ দিতে পারে? কথা কন না। অবাক হয়ে গেলেন, কাছে গিয়েছেন, গিয়ে দেখে ওই উস্তুনে হান্নানা খেজুর গাছ, ওই খেজুর গাছটা ছোট বাচ্চাদের মতো হাউমাউ হাউমাউ করে কান্নাকাটি করতেছে। নবী মিম্বার থেকে উঠে দাঁড়ালেন, খেজুর গাছের উস্তুনে হান্নানাকে ডান হাত দিয়ে ধরলেন আর জিগাইলেন কান্দো কেন? বলে হুজুর আল্লাহ পাক আমাকে জবান খুলে দিয়েছেন। এটা বানানো কিচ্ছা নয়, বুখারী শরীফ সহ 60টা কিতাবের ভিতরে আসছে মোতাওয়াতের হাদিসের দরজার সনদ নিয়ে। কোন মৌলবী মায়ের ছেলে যদি থাকো এই হাদিসের মোকাবেলা করতে, স্টেজে থাকা পর্যন্তই তুমি মোকাবেলা করো, তোমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেব এটা সহিহ সনদের হাদিস। ওই দিন উস্তুনে হান্নানা একটা মানুষের মতো কান্নাকাটি করে আমার নূরের নবীর কদম মোবারকে হাজির হয়ে গেছে। আরো জোরে চিল্লাবো। ভাইরা আমার, এই জন্য আমি সুন্দর করে একটা মাঝে মধ্যে গজল পরিবেশন করি। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। মারহাবা কোন। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, হতবাগ হইলেন যত সাহাবায়ে কেরাম। বলো রহমতে আলাম নবী, বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলো রহমতে আলাম নবী, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলো না সাহাবীরা আহা চিনো মানো জানো আমার কেমন নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। চিল্লা আল্লাহু আকবার বলেন। আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। বলো না জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। রহমতে আলাম নবী, সাহাবীরা আতর বানায় সেই নবীজির ঘাম। বলো না সাহাবীরা বাবাজিরা রে আমার, ভাইরা আমার, এই উস্তুনে হান্নানা জবান খুলে দিয়েছে আল্লাহ। আল্লাহ পাক উস্তুনে হান্নানার জবান ছেড়ে দেওয়ার পরে উস্তুনে হান্নানা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি 7টা বছর আমার মধ্যে হেলান দিয়া খুতবা দিতেন, আর 7 বছর পরে নতুন মিম্বার এসেছে বলে আপনি আমাকে চেঞ্জ করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর কাছে পারমিশন চেয়েছি, আল্লাহ পাক আমার জবান খুলে দিয়েছেন। বলে তোমার কিছু চাওয়ার আছেনি? বলে চাওয়ার কিছু নাই,
আপনার বিরহ বেদনা আমি সহ্য করতে পারি না। হযরত ঈসা নবীর মর্যাদা ছিল, তিনি মৃত মানুষের কবরস্থানের মধ্যে গিয়ে যদি বলতেন কুম বিইজনিল্লাহ, কবরের মানুষটা উঠে দাঁড়িয়ে যেত। সুবহানাল্লাহ কয় না? কোন নবী মানুষকে জীবিত করেছিল, কিন্তু আমার নবী কোনো মানুষকে না। সাহাবায়ে কেরাম সহ সবাই বললেন আমার নবীর পাওয়ার তো 4,000 কোটি গুণ বেশি। ঈসা নবী মানুষ জীবিত করে এটা মেধায় ধরে, কিন্তু গাছ কথা বলে এটা তো কেমন জানি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন প্রিয় হাবিব, ঈসা তো আমার কাছে আপনার মতো না, মূসা তো আমার কাছে আপনার মতো না। ঈসা মুসা শিষ্ণু আমার কাছে এক নবী, আপনি হাবিবুল্লাহ আমার কাছে আরেক নবী। উস্তুনা হান্নানা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কথা দেন কথা দেন। কয় কি কথা দিতাম? আপনি কথা দেন দুনিয়ায় আমাকে চেঞ্জ করতেন, অসুবিধা নাই। আপনি কথা দেন পরকালে জান্নাতের ভিতরে গেলে আমাকে জান্নাতের ভিতরে এমন কিছু পাওয়ার দিয়ে দিবেন যেই পাওয়ারে আমি আপনার সংস্পর্শে থাকি। নবী বললেন চিন্তা করো না। সুবহানাল্লাহ কয় না? টেনশন করো না, জান্নাতের বাগানের ভিতরে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন ভাবে রোপণ করে দিবেন, তোমার মধ্যে পুষ্পটিত হয়ে যাবে, ফল হয়ে যাবে। সেই ফল খেয়ে খেয়ে জান্নাতি মানুষেরা জান্নাতের ভিতরে ঢুকে যাবে। তাহলে আমার নবীজি গাছে হেলান দিলেন, গাছের জবান খুলে দিয়েছেন কে? তাহলে আমার নবী যেখানে রহমত, জোরে বলতে হবে রহমত। ভাইরা আমার, শুধু কি তাই? নবীজি খন্দক যুদ্ধের আগে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ নিয়ে নবীজি পরীক্ষা খনন করেছিলেন। সুবহানাল্লাহ কোন? প্রতি 10 জন সাহাবায়ে কেরামকে বললেন, প্রতি 10 জন সাহাবা তোমাদের এক একজন করে তোমরা 40 হাত করে খাল কাটো। কি কাটো? কথা কয় না। 10 জন করে দিলেন, 10 জন করে 40 হাত করে পরীক্ষা খনন করো খন্দক যুদ্ধের আগে। তিনি বলছেন ওই সময় হযরতে সালমান ফারসি, হযরতে আনাস, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরতে আলী, হযরতে আবু বকর, বীর আমির হামজা, সুবহানাল্লাহ কোন? সবাই উপস্থিত কাজ করতেছে 3 দিন। কয় দিন? কাটতে 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 গিয়ে এক পর্যায়ে বিশাল একটা পাথর পড়লো সামনের দিকে। ওই পাথরটাকে বারবার সাহাবায়ে কেরাম সহ ভাঙতে চেয়েছে, ভাঙা যায় না। নবীজির কাছে মেসেজ গিয়েছে, ওগো আল্লাহর নবী, ওগো পেয়ারা নবী, একটা পাথর আমরা সবাই মিলে চেষ্টা করেছি, ভাঙতে পারি না, আপনি একটু আসেন। সুবহানাল্লাহ কোন? আমার নবীজি গেলেন, পাথরের মধ্যে আঘাত করলেন। 40 জন সাহাবায়ে সহ সেই পাথরকে ভাঙতে পারলেন না। নবী আঘাতের সাথে সাথে এই পাথরটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এক পর্যায়ে হযরতে জাবের, কি নাম? আওয়াজ করে, রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দেখলেন আমার নবী যে পরীক্ষা খনন করতেছেন, নবীর পেটের মধ্যে পাথর বাঁধা। এত বেশি ক্ষুধার্ত, খানা নাই, কিন্তু আঘাত করলেন, পাথর চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। আরো জোরে বলেন। এবার হযরতে জাবের চোখ থেকে পানি ফেলে দিয়েছে। হযরতে জাবের বলে আমি প্রচন্ড ক্ষুধার্ত ছিলাম, কিন্তু যখন দেখলাম রাহমাতুল লিল আলামিন নিজেই পেটের মধ্যে পাথর বেঁধে আছে, এটা দেখার পরে আমি স্থির থাকতে পারি নাই। আমি হুজুরের অনুমতি নিয়ে বাড়িতে গেলাম, আর আমার বিবিকে বললাম, বিবি রে, নবী নূর নবী হায়াতুন নবী, আমার মায়ার নবীরে দেখেছি। আল্লাহু আকবার, জোরে জোরে। আমি দেখেছি আমার মায়ার নবীরে পেটের মধ্যে পাথর বেঁধে মাটি কাটতেছে। আরে বিবি, তাড়াতাড়ি কর, ছোট একটা বকরি আছে, বকরিটা জবাই কর, আমি আমার রাসূল আরবির জন্য কিছু হাদিয়া নিয়ে যাব, রাসূল খেলেই আমি খুশি হয়ে যাব। হাদিসের মধ্যে আসছে হযরত জাবের স্ত্রীকে দিয়া রান্না বান্না করায়া একটা বাসনের মধ্যে নিয়ে আমার নূরের নবীর সামনে রেখেছে। নবী,
এই যে নেন আপনি খান। নবী বলতেছেন আমি তো একা খেতে পারি না, আমার পেটে পাথর তো কি হয়েছে, সমস্ত সাহাবারা তো ক্ষুধার্ত, ঠিক না ঠিক? জাবের বলতেছেন যেহেতু উপার্জন ক্ষমতা ছিল না, আমি অল্প কিছু গোস্ত নিয়ে হুজুরের সামনে দিলাম। নবী বললেন আমি একা খেতে পারবো না জাবের রে, তুই চিন্তা করিস না, সাহাবাই কেরামদেরকে লাইন ধরতে বল। আরো জোরে লাইন ধরেছে। ধরেন আপনাদেরকে বোঝানোর জন্য বলি, 1 কেজি গোস্ত দিয়ে সর্বোচ্চ খাওয়াইলে আপনি 10 জন খাওয়াইতে পারেন, কথা কয় না? তাও পেটের 1 ভাগ কোনো রকম পূরণ হইব। আর যেরকম মাঝে মধ্যে আমি ফোলাবেন কত বিয়ায় গেলে হাইল্লা ছিল সব কাজ প্লেট দে বেটা বল দে, কথা কয় না? কথা কয় না? খালি কইবেন ফোলা ফাইন আবার রাগ বাজবে আমার ফোলা ফাইন না, আমার মুরব্বীর মধ্যে আমার আছে না নাই? বাবাটা সব সরা মাংসের প্লেট দিয়ে, আপনারা তো আবার গোস্তরে মাংস কোন মাংস কইবেন না, গোস্ত কইবেন। কি কইবেন? 1 কেজি হলে সর্বোচ্চ 10 জন খাওয়া যায়। রাসূল বললেন সেদিন আমার সাথে 3000 সাহাবী ফরিকা খনন করতেছে। বললেন এরে যাবে সবাইকে বল সিরিয়াল ধরে দাঁড়াইতে, তুই চিন্তা করিস না, পেছনের দিকে কাউরে বলিস তাকাতো না, বিসমিল্লাহ বলে দিয়ে যা। ইতিহাস সাক্ষী, হাদিসের কিতাব সাক্ষী, এই অল্প কিছু গোস্ত দিয়া আমার নবী সেদিন 3000 সাহাবায়ে কেরাম, মতান্তরে 1000 সাহাবায়ে কেরামের খানা পিনার ব্যবস্থা করেছিলেন। তাহলে যেই নবীজির হাত স্পর্শ করলে গোস্ত 3 জনেরটা 3000 খেতে পারে, সেই নবীকে আপনার আমার মতো? আল্লাহ বলছেন প্রিয় হাবিব আপনার আমার মতো তো দূরের কথা, জগতে আপনার মতো কোনো নবী কেউ আমি বানাই নাই। তাইলে আমার নবী যেখানে রহমত, বলতে হবে আমার নবী যেখানে রহমত। এই জাবের অবাক হয়ে গেলেন, যদিও সবাই খেলেন তৃপ্তি সহকারে, জাবেরের মন মানে না, মন ভালো না। বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছু মনে করবেন না, আমি আপনাকে পার্সোনাল আমার বাড়িতে দাওয়াত করতে চাই। এখন খাওয়াইছে সবার সাথে, আর এখন হুজুর আপনাকে আমি পার্সোনাল একটু খাওয়াবো, এরকম অনেক সময় আমগরে মায়া মহব্বত আপনারা করেন না, ও কথা কয় না? অনেক কিছু কিছু মৌলবীর লেগা মিলাদ কেয়াম উচ্চা দাওয়াত সাওয়াত সব বন্ধ করে গেছে গা। আওয়াজ করে বলেন কথা ঠিক না ঠিক? মৌলবীদের জন্য দাওয়াত বন্ধ হোক, এতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু দাওয়াত দরকার খাওয়ায়েন না, ঘরে ঘরে মিলাদ আর কেয়াম দুরুদ চালু রাখতে হবে। ও মুসলমান কথা ঠিক আছে কিনা বলো? মুসলমান খাওয়ানো লাগবে না, কিন্তু মিলাদ কেয়াম দুরুদ সালাম বাদ যেতে পারে না। খাওয়া কি সাতার মাথা, হুজুররা যে খানা খেতে, আমরা অনেক গোস আর খাই না, এই সিজনে গোস বাদ দিয়া লাগছে, এই বয়সে ডায়াবেটিস ধরে গেছে কথা, কত আর খামু ভাই, বাদ দাও, খালি মাছ খাই, আজকে শরীরে খাওয়াইছে তেবা মাশাল্লাহ ভালো ভালো খাওয়াইছে, মারাবা কোন মাংস টাংস বাদ দিয়ে বেটা মাছ খাওয়া, কারণ বেশি আর কত খামু। তা আমাদের খাওয়ার সমস্যা নাই, সমস্যা হচ্ছে তারা মূলত আমাদের রিজিক বন্ধ করে নাই, এলাকা থেকে রহমত দিয়ে গেছে। যে এলাকায় নবীর দুরূদ চলে ওই এলাকায় কোনোদিন মহামারী আক্রমণ করতে পারে না, কথা ঠিক না ব্যাঠি? তোমরা তো নবীর দুরূদই পড়ো না, এই জন্য মহামারী গজব আযাব আছে না নাই? কথা বলেন না কেন? প্রিয় ভাইয়েরা আমার, অসুবিধা হইতেছে কারো? সমস্যা? আমরা তো আবার ওয়াজ করলে আপনারা এখন গরম শুননি, কথা কয় না। আচ্ছা কোন এনে গরম শুনি কি কইলাম? সুন্নতের কথা কইলে যদি গরম শুননি হয় তা কি ঠান্ডা শুননি হমু? কথা কয় না। শীতে দিয়া গরম হইতেইব। আচ্ছা ভাত কি গরম খান না ঠান্ডা? হেন গরম হইলে অসুবিধা নেই, আমরা গরম হইলে আপনার অসুবিধা। এটা ভণ্ড বাতেল, আওয়াজ করে বলতে হবে, কথা ঠিক না ঠিক? কিসের বেটা নরম, সব তো গরম, খাস গরম, কথা কস গরম, ইলেকশন সামনে হেডা গরম, নেতা গরম, ফেতা গরম, খালি আমরা গরম হইলে তোহমত, কথা কয় না। এই ভুল সমাজ থেকে বিতাড়িত করতে হবে। হযরতে জাবের, কি নাম? নবীজির বড় আশেক, মোহাব্বতের একজন সাহাবী, বলতেছে হুজুর আমি আপনাকে পার্সোনালিটি আমার বাড়িতে দাওয়াত দিচ্ছি, আপনি দাওয়াতটা কবুল করেন। নবীজি বললেন কবে খাওয়াতে চাও? হুজুর আপনি যেদিন এজাজত দেন। সুবহানাল্লাহ কোন? ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে দাওয়াত দিয়েছেন, নবী দাওয়াত কবুল করেছেন। বাড়িতে গেলেন, গিয়ে বললেন বিবি রে, রাহমাতুল লিল আলামিন আসবে, বিবি বাড়ির সবচাইতে ভালো জিনিস যেটা ওটাই রান্না বান্না কর,
পছন্দনীয় জিনিস যেটা ওটাই রান্না বান্না কর, সবটাকে তোর কাছে গুরুত্বপূর্ণ যেটা বেশি হয় ওটাকে রান্না বান্না কর। স্বামী স্ত্রী দুজনে মিলে আলাপ করলেন, দেখলেন ঘরের মধ্যে রান্না করার সবচাইতে দামি জিনিস হচ্ছে বকরি। কি বকরি? আগে তো ছোটটা নিছে অল্প, এখন কয় এটা সবচেয়ে বড় যেটা, এটা আমার নবী আসতেছে, নবীর উসিলা ওইটা জবাই কর, চিল্লা এখন মারহাবা। বন্ধুরা রে, জবাই করলেন, সুন্দর করে বন্টন করলেন, গোস্তগুলি ধুয়ে মুছে দিয়ে মা বোনেরা কান লাগাইয়া দাও। তোমরা অনেক মা বোনেরা আছো, আমি তো আর মানুষের বাড়িতে খাই না, কিন্তু আমার ইমাম সাহেবদের প্রতি টান আছে। অনেক মা বোনেরা আছে ইমাম সাহেবদের খানা আইলেই খালি ব্রয়লার মুরগি খাওয়ায়, আছে কি নাই? হ্যাঁ, নিজে খাইলে ইলিশ মাছ কাতলা মাছ, কিন্তু হুজুরকে খাওয়া গেলে কি মুরগি? আছে না নাই? সব মা বোনের আবার ভালো কিছু আছে, আছে কি নাই? তবে ম্যাক্সিমাম তাই হয়, ব্রয়লার মুরগি আর যেটা একবারে খাইতো না এটা নিজেরা খায় না, এটা মাদি করে খাওয়াই দেয়, এরকম আছে কি নাই? আসতে কইও না বাবারা, আছে কি নাই? হযরতে জাবের বললেন, বিবি এটা হবে না, আমার সবচাইতে গুরুত্বপূর্ণ দামি যেই জিনিস ওটাই জবা করে দিয়ে রান্না করো, সবচাইতে সুন্দর করে মায়া করে আদর করে। সুবহানাল্লাহ কোন? সুন্দর করে রান্না বান্না হচ্ছে। হাদিসের কিতাবের মধ্যে আসছে জাবেরের দুটো সন্তান ছিল। কয়টা সন্তান? দুটো সন্তান ছিল। বড় ছেলের নাম ছিল আব্দুল্লাহ। হযরতে জাবের আব্দুল্লাহকে নিয়ে সুন্দর করে জবাই করে মাকে দিলেন, তুমি রান্না করো, যেহেতু নূরের নবী ঘরের মধ্যে তাশরিফ নিবেন, ঘরটাকে আমরা সুন্দর করে সাজাই। সুন্দর করে সাজাচ্ছেন, আর কতক্ষণ পর পর খালি ঘরের ওই যে সামনে গিয়া তাকায়া দেখে কোন পথে আমার নূরের নবী আগমন করবে। রান্না বান্নার পর্যায়ে প্রায় শেষ। হযরতে জাবের বললেন, স্ত্রী তুমি রান্না করে আমি পরিবেশন করব, সুন্দর করে পরিবেশন করার জন্য সুন্দর করে ঘরের মধ্যে রেখে দাও, আমি গা গোসল ধুয়ে আসি। তিনি গোসল করতে গেলেন। বড় ছেলে আব্দুল্লাহ ঘরে ছিল, ছোট ছেলেটা ঘুমানো ছিল। ছোট ছেলে উঠে বলতেছে, ভাইয়া ঘরের মধ্যে কেন এত খুশবু খুশবু আনন্দ লাগে? বলে, আমাদের ঘরে আজকে রাহমাতুল লিল আলামিন তাশরিফ নিবে। আর সুবহানাল্লাহ জোরে কোন? কে তাশরিফ নিবেন? খুশি? বলে, ভাইয়া তাহলে কি হয়েছে? বলে, আজকে ভালো রান্না বান্না হয়েছে। বলে, আমাদের আনন্দের সবচাইতে ভালোবাসার ছাগলটা ছিল, ওটা কই? ওটাকে তো জবা করে দিয়েছে। কেন? কারণ ওটা আমাদের প্রিয় মানুষ, প্রিয় জিনিস, প্রিয় জন্তু, ওটাকে জবা করব প্রিয় নবীকে খাওয়ানোর জন্য। বলতেছে, ভাইয়া এটা কি করা হয়েছে? বলে, এটা জবাই করা হয়েছে। ছোট ভাই বলে, ভাইয়া রে জবাই করা হয়েছে, কেমনে জবাই করে? ছোট মানুষ তো, ছোট মানুষের কোশ্চেন তো আর আপনার আমার মতো হয় না, হয়? বলে, জবাই করে এমনি এমনিতে। বলে, এমনি এমনিতে জবাই করে। কয়, কেমনে জবাই করে? কইতে 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 আমি শর্ট করে বলছি। কয়, তুই শো, আমি এমনি করে জবাই কেমনে করে দেখাইয়া দেই। করতে 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 অনাকাঙ্ক্ষিত ভাবে বড় ভাই ছোট ভাইয়ের গলার মধ্যে ছুরি চালাইয়া জবাই করে দিয়েছে। জবাই করার পরে যখন নিতর দেহটা পড়ে আছে, বড় ভাই এবার বুঝলো কামটা তো সেরে ফেলেছে, আমার ভাই তো দুনিয়ায় নাই। এই কথা আব্বাজান শুনলে আমাকে তো প্রচন্ড মারবে। বড় ভাই এবার পালাবে তো পালাবে, কোন জায়গায় পালাবে? সব কিছু দেখে শুনে বলে, ওই যে বড় খেজুর গাছ, ওই গাছের মধ্যে পালাতে হবে। সুবহানাল্লাহ কোন? চলে গেল সেখানে। প্রতিমধ্যে হযরতে জাবের আসলো, আয়সা দেখে, কই রে আমার সন্তানটা কই? কোনো কথাবার্তা নাই, আওয়াজ নাই। যাইতে যাইতে দেখে পাকের ঘরের পেছনে রক্ত প্রবাহিত হচ্ছে ছোট ছেলের। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, ধরেন আপনার বাসায় সবচাইতে দামি মানুষ আসলেও যদি দেখেন আপনার ছোট ছেলেটা জবাই হয়ে রয়েছে, দিলটাকে ঠিক রাখতে পারবেননি। কিন্তু জাবের ঘাবড়ালেন না, বিচলিত হলেন না। ছোট ছেলেটার গলা কাটা লাশ নিয়ে বুকের সাথে মিশাইয়া স্ত্রীরে, আল্লাহু আকবার জোরে, স্ত্রীরে বললেন, স্ত্রী রে
কান্নাকাটি করিও না, কান্নাকাটি করলে রান্না খারাপ হয়ে যাবে, কান্নাকাটি করলে আমার মায়ার নবী কষ্ট পেয়ে যাবে, যা হবার পরে হবে। সন্তান গেছে তো কি হয়েছে, সন্তান গেলে সন্তান পাওয়া যায়। নূরের নবী একবার বিমুখ হলে নবীর দরবারে আর যাওয়া যাবে না। এই জন্য আমাদের সমাজে অনেক লোক আছে জেনে বুঝে না যেন নবীর সাথে বেয়াদবি করে, এরকম আছে না নাই? মনে রাখবেন, আপনি আল্লাহর সাথে বেয়াদবি করবেন। আল্লাহ বলেন আমার সাথে শুধু বেয়াদবি না, ফেরাউন নিজের খোদা দাবি করেছিল, আনা রব্বুকুমুল আ'লা। আমি আল্লাহ মাইন্ড করি নাই, ফেরাউনরে বলছি ফেরাউন ঠিক হইয়া যা, ফেরাউন ঠিক হয় নাই, কিন্তু তারে সরাসরি গজবে ফালাইয়া নষ্ট করি নাই, ধ্বংস করি নাই। শেষ পর্যন্ত তারে চাঁচ দিয়া 300 বছর পরে সুবাইয়া মারছি। নমরুদ খোদা দাবি করেছে নিজের, সাথে সাথে আমি অ্যাকশনে যাই নাই, তারে চান্স দিয়েছি। কিন্তু আমার হাবিবুল্লাহর সাথে যদি কেউ বেয়াদবি করে, আমি আল্লাহ সরাসরি ডাইরেক্ট অ্যাকশনে চলে যাই। বলবেন হুজুর দলিল দেন, দিতাম নি, কথা কয় না, খারাপ তো লাগে না? বলবেন হুজুর দলিল দেন। আল্লাহ বলছেন প্রিয় হাবিব, নমরুদে বেয়াদবি করেছে আমার সাথে, আমি নমরুদ নামে কোনো সূরা দেই নাই। ফেরাউন আমার সাথে বেয়াদবি করেছে, খোদা দাবি করেছে, ফেরাউনের নামে কোনো সূরা দেই নাই। কিন্তু আবু লাহাব আপনার সাথে বেয়াদবি করেছে, কিয়ামত পর্যন্ত তার নামের সূরা দিয়া তার প্রতি ধ্বংস কামনা করে আমি সূরা নাজিল করে দিয়েছি। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। সুবহানাল্লাহ কয়। দলিল কি সোজা নাকি বাঁকা? কথা কয় না। দেখ আমার বানানো কথা। আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাব সহ তার 14 গোষ্ঠীর উপর ধ্বংস। তুই আমার নবীর সাথে বেয়াদবি করছিস, কথা বলেন ঠিক কিনা? এখনো যারা নবীর সাথে দুশমনি করবা, এরকম আবু লাহাবের মতো ধ্বংস হইবা, ঠিক কিনা বলো মুসলমান? ভাইরা আমার, বন্ধুরা আমার, জাবের বলতেছে প্রাণের বিবিরে টেনশন করো না, কান্নাকাটি করো না, সন্তান গেলে সন্তান পাওয়া যাবে, কিন্তু নবী বিমুখ হলে নবীকে আর ফিরাতে পারবো না, কারণ নবী বিমুখ হলে আল্লাহ বিমুখ হয়ে যাবে, ঠিক কিনা বলে? ভাইরা আমার, এই জন্য আমরা নবীজির রওজা মুখী হতে চাই কি চাই না? আমরা নবীজির রওজায় যাইতে চাই কি চাই না? এই জন্য আমি মাঝে মধ্যে বলি, কতদিন কত রাত কাঁদলে পরে হে রাসূল মিলবে গো তোমার দিদার। মারহাবা কোন? আমার সাথে একটু গাওয়া যাবে না? বলেন, কতদিন কত রাত কাঁদলে পরে হে রাসূল মিলবে গো তোমার দিদার। কত কাল পচে থাকলে পরে আসবে গো ডাকই পাক মদিনার। বলো কতদিন কত রাত কাঁদলে পরে হে রাসূল মিলবে গো তোমার দিদার। মারহাবা কোন? দেখিছে রোজ রোজ কতজন যায়, আমার যে মন গো করে হায় হায়। আল্লাহু আকবার। নাও গো ডেকে নাও এ পোড়া হৃদয় জুড়াও, বলো নাও গো ডেকে নাও এ পোড়া হৃদয় জোগাও, নাও গো কবুল করে এই হাহাকার। কতদিন কত রাত কাঁদলে পরে হে রাসূল মিলবে গো তোমার দিদ। তৃষিত এমন ভাসে মরুর হাওয়ায়, সব আশা মিশে আছে ওই মদিনায়। আল্লাহু আকবার। দিন গুনে যায় দিন, স্বপ্ন বুকে সীমাহীন, দেখব দু চোখে ভরে সবুজ মিনার। কতদিন কত রাত
কাঁদলে পরে, হে রাসূল মিলবে গো তোমার দিদার। এই দুটা লাইন একটু সবাই জবান ছেড়ে বলেন, নবীর দিদার যারা পেতে চান আওয়াজ করে বলেন, কত দিন কত রাত কাঁদলে পরে, হে রাসূল মিলবে গো তোমার, কত কাল পথ চেয়ে থাকলে পরে, আসবে গো ডাকই পাক মদিনার। চিল্লায় কোন আমিন। ভাইরা আমার, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে গলা কাটা ছোট ছেলেটার লাশটা রেখে বললেন, বিবি কান্না করো না, দুশ্চিন্তা করো না, রান্না বান্নায় মন দাও, কিন্তু আমার বড় ছেলেটা কোথায়? আবার ঘর থেকে বের হয়ে গেলেন, বের হয়ে আবার বড় ছেলেটাকে খুঁজলেন। আব্দুল্লাহ, আব্দুল্লাহ কোথাও নাই। আব্দুল্লাহ কিন্তু খেজুর গাছের উপরে, কোন জায়গায় আছে তো খেয়াল, খেজুর গাছের উপরে দেখে সব কিছু অবজারভেশন করতেছে। এখন বাবাই যখন ডাক দেয়, আব্দুল্লাহ ডাকে সাড়া দেয় না। আব্দুল্লাহর মনে মনে হচ্ছে, যেই কাজ করছি বাবা তো আজকে মেরেই ফেলবে। আব্দুল্লাহ ডাক দেয় না। বাবা ডাক দিতে 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 যখন খেজুর গাছের কাছেই চলে গেল, এবার আব্দুল্লাহ বললেন, হায় রে হায়, বাবা তো এই চলে আসলো, এখন তো আর বাঁচার উপায় নাই, সুতরাং খেজুর গাছ থেকে দেই লাভ। লাভ দেওয়ার সাথে সাথে আব্দুল্লাহ সেখানে পড়ে ইন্তেকাল করলেন। এবার হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গিয়ে দেখলেন আব্দুল্লাহ লাভ দিয়ে পড়ে আছে। ছোট ছেলেটা কিছুক্ষণ আগে বড় ভাইয়ের হাতে জবাই হয়েছে। বাবা লাশটাকে নিয়ে কষ্টকে বুকে ধারণ করে কম্বল দিয়া চাইপা পাকের ঘরের পেছনে রেখে এসেছে। বড় সন্তানটাকে আবার যখন হৃদয়ের মধ্যে চাপ দিয়েছেন, দেখে কোনো রুহু নাই, স্পন্দন নাই। তিনি বিচলিত হলেন না। আর আপনি আর আমি হইলে তো হাউ মাউ করে কান্নাকাটি করে দিতাম, কথা কোন ঠিক কিনা? হযরত জাবের কান্নাকাটি করলেন না। বড় ছেলে আব্দুল্লাহকেও বুকের মধ্যে আগলাইয়া আবার বিবির কাছে চলে গিয়েছে। বিবি রে, দেখো তোমার বড় ছেলের লাশ নিয়ে এসেছি। মহিলারা দেখবেন পুরুষদের থেকে কান্নাকাটিতে বড় নরম, কারণ মহিলাদেরকে নরম করে সৃষ্টি করেছেন কে? আপনি দেখবেন বাবা মারা গেলে, মা মারা গেলে ছেলেদেরও খারাপ লাগে, কিন্তু দেখেন মেয়েগুলি বেশি বেশি করে কান্দে। আমার মা বোনদের মন অনেক নরম, যতটুকু আব্বা আব্বা বলে চিল্লায়, আম্মা আম্মা বলে চিল্লায়, আমরা পুরুষরা কিন্তু এইভাবে কান্নাকাটি করতে পারি না, ঠিক না বেঠি? এই জন্য আমার নবী বলেন, উম্মতেরা আমার নারী উম্মতদেরকে জানাইয়া দিও, তারা কেউ মারা গেলে যেন হাউ মাউ করে না কান্নাকাটি করে, কারণ তাদের আওয়াজটা যদি পরপুরুষ শুনে এটাও কবিরা গুনাহ হয়ে যাবে। কাঁদবে কিন্তু আস্তে আস্তে। সুবহানাল্লাহ। কোন কেন জানেন? কারণ আমার নবীজি যখন দুনিয়া থেকে কিছু সময়ের জন্য রওজা মোবারকে আরাম ফরমাতে যাবেন, আল্লাহ যখন তাকে নিয়ে গেলেন, তখনও হযরতে ফাতেমা নবীজির কন্যা এইভাবেই কাঁদতেছিল। হযরতে খিজির আলাইহিস সালাম এসে সান্ত্বনা দিলেন, ও আম্মা জান হযরতে ফাতেমা, এইভাবে কাঁদবেন না, আমার নবী তো দুনিয়া থেকে সফর শেষ করে স্থানান্তরিত হয়েছেন। নবী তো জিন্দা নবী, নবী তো হায়াতুন নবী। রওজা মোবারকে সালাম দিলেও এখন নবী উম্মতের সালামের জবাব দেন কি দেন না? ভাইয়েরা আমার, কোরআন হাদিস দিয়ে কত দলিল দিতাম। কুয়েতের হযরতে রিফাই নবীজির মদিনাতুল মুনাওয়ারা রওজা মুবারকে গিয়ে সালাম দিয়েছে। সালাম দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, আজকে সালাম দিব, যদি হাত না তুলেন আমি রিফাই এখান থেকে যাব না। ইতিহাস লিখেছে, সমস্ত মদিনার বড় বড় আলেমরা অবাক হয়েছে।
সেদিন হযরতে রিফাইর সালামে আমার নূরের নবী মায়ার নবীজি রওজা মোবারক থেকে ডান হাত তুলে দিয়েছিল। সেই নবীকে এখন আমরা সালাম দিলে নবীজি আমাদের সালামের উত্তর দিতে পারেন কিনা? জোরে বলেন, পারেন কিনা? মুনাফিকদেরকে জীবনও বোঝাতে পারবো না। ওই যেই দলিলি দিমু হেরা খালি আমগো মতোই কইব, কথা কন না কেন? এই যে হাদিসটা বলতেছি, হাদিসের প্রত্যেকটা সেন্টেন্সে দলিল নবী আপনার আমার মতো নয়। ভাইরা আমার, হযরত জাবের ছোট ছেলেটাকে কিচেন রুমের সাইডে রেখে বড় ছেলের লাশটাকে বুকে নিলেন। প্রাণের স্ত্রীর কাছে গিয়ে বললেন, স্ত্রী কান্নাকাটি করো না, চিন্তা করো না স্ত্রী, এই যে নাও বড় ছেলেটাকেও এমন করে, ছোট ছেলেটাকে যেইভাবে রেখে গিয়েছি বড় ছেলেটাকেও এমন করে তোমার কাছে হস্তান্তর করলাম, মন খারাপ করো না। দাও তাকবীর দাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজকের মাহফিলের সভাপতি সাহেবের আগমন, আজকের মাহফিলের সভাপতি সাহেবের আগমন সবুজ বাগের পক্ষ থেকে। আমার ভাই আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ মোহর মুন্সি ভাই, আমার প্রিয় মানুষ, যদিও ভাই রাজনীতিবিদ, আবার আলহামদুলিল্লাহ ভালো ব্যবসায়ী, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়ের হয়তো আসতে একটু দেরি হয়ে গেছে, নতুবা উনি আমাকে পছন্দ করেন, আরও আগেই আসতো। হয়তো কোনো সংকটপূর্ণ অবস্থায় ছিলেন, জি, শরীরও ভালো ছিল না, তারপরও শেষ পর্যন্ত আসছেন। আমিন কোন চিল্লা এখন আমিন। ভাই যেহেতু আসছেন, প্রধান বক্তাও চলে আসবেন, আমি আর 10 মিনিটের মধ্যে আলোচনাটা গুছিয়ে দিতে চাই। আপনাদের খারাপ লাগতেছে নাকি? ভাইরা আমার, আমরা শুনতেছি আলোচনা আমার নবী যেখানে রহমত, আবার বলতে হবে আমার নবী যেখানে রহমত। কোন সূরা? সূরা আল আম্বিয়া। কোন সূরা? আয়াত নাম্বার কত? 107। মাশাআল্লাহ। কত? এই আয়াতের তাফসীর চলতেছে। মারহাবা কোন? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, বিবি রে, আমার এই বড় সন্তানটাকে ছোট সন্তানটার সাথে কম্বল পেঁচায়া, চাদর পেঁচায়া কিচেন রুমের ওই পাশে রেখে দাও, কারণ একটু পরে আমার ঘরের মধ্যে আমার নুরুন আলা নূর নবী তাশরিফ নিবে। যাবেন, মনটাকে ঘাবড়ালেন না, বিচলিত হলেন না। জাবের ঘর থেকে বের হয়ে আলতো চোখটাকে এইভাবে ঝাঁপ করে পানি মুছে দৌড় দিলেন বাড়ির ওই দরজার সামনে, কোন পথ দিয়ে আমার দয়াল নবী তাশরিফ নিবেন। কিছুক্ষণ পর উঁচু উপত্যকায় দেখতেছে আমার নবীকে তিনি পার্সোনাল দাওয়াত দিয়েছেন, কিন্তু নবীর সাথে অসংখ্য সাহাবায়ে কেরাম আবারও আসতেছে। আর একটু জোরে। জাবের এবার বিচলিত হলেন না, যেহেতু খন্দকের মুজিজা জাবেরের মাথার ভিতরে আছে না নাই? আরো আস্তে কোন আছে না নাই? জাবের বলে, স্ত্রী রেডি হয়ে যাও, আমার নবীজি কিছুক্ষণের মধ্যেই তাশরিফ নিবেন আমাদের ঘরে। বাই দ্য ওয়ে, ইন দ্য মেন টাইমে নবী আসলেন। আমার নবীজি ঘোড়া থেকে সাওয়ার হবেন, ডান পাটা মাটিতে দিয়েছেন, বাম পা এখনো মাটিতে ফেলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন 600 পাখাওয়ালা জিব্রাইলে পাঠাইয়া দিলেন। ও জিব্রাইল, আমার হাবিবুল্লাহর জানায়া দাও, ঘোড়া থেকে সাওয়ার হয়ে নিচে নামার আগে আগেই আমার হাবিবের কানের মধ্যে একটা মেসেজ দিয়ে দাও। মেসেজটা কি? মেসেজটা হচ্ছে, আমার হাবিবরে জানায়া দাও, আমার জাবের আমার রাসূলুল্লাহর এত আশিক, আমি আল্লাহ তাকে বলতেছি আমার হাবিব যেন জাবেরের 2টা ছেলেকে সঙ্গে না নেওয়া পর্যন্ত হাতের মধ্যে লোকমা খাবার না দেয়। আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। নবীজি নামলেন, চিন্তা করলেন অটোমেটিক মেহমান ঘরের মধ্যে আসলে ঘরের ছেলে ফেলেরা পরিবেশন করবে, এটা স্বাভাবিক না অস্বাভাবিক?
আমার নবী ভাবলেন জাবেরের ছেলে দুইটা থাকবে, ছোট মানুষ, তাদেরকে আদর করব, কিন্তু আল্লাহ স্পেশাল জিব্রাইলকে দিয়া কেন কইলেন, এটা দরকার আছে না নাই? সাহাবায়ে কেরাম কেউ বুঝলেন না, কিন্তু আমার রসুল বুঝে গিয়েছেন। চিৎকার করে কেন আল্লাহু আকবার। ভাইরা আমার নবী জাবেরকে বললেন, জাবের খানা ফানা রেডি করেছো? বলে হুজুর সব ঠিক আছে। বলে তোমার ছেলে দুটাকে ডাকো। জাবের ছেলে দুইটার কথা জিজ্ঞাসা করার সাথেই সাথে হৃদয়ের মধ্যে একটা আঘাত পেয়েছে। হায় রে, ছেলে কোত্থেকে দেব? দুটো ছেলেই তো দুনিয়া থেকে ইন্তেকাল করেছে, আমি ছেলের জবাব কি দেব? যদি এই ঘটনা শুনে আমার নবী তো কষ্ট পেয়ে যাবে। জাবের বলতেছে, হুজুর ওরা আছে, আপনি খান। সুবহানাল্লাহ কয় না, আরো জোরে কম। নবী বলতেছে, না রে জাবের, ও প্রেমের জাবের, আমার আল্লাহর অর্ডার হচ্ছে তোমার দুটো ছেলেকে দুই পাশে নিয়ে আমি খেতে হবে। আল্লাহু আকবার। এবার জাবের দৌড় দিয়ে স্ত্রীর কাছে গেলেন, বললেন, স্ত্রী রে, তুমি আর আমি আর আমার স্রষ্টা তো জানে আমার ছেলেরা তো দুনিয়ায় জীবিত নাই। এখন রাহমাতুল্লিল আলামিন রে আমরা কি জবাব দেব? অনেক সময় দেখবেন অনেক পুরুষরা মহিলাদের থেকে ভালো পরামর্শ পায় কি পায় না? অথচ আমাদের অনেক পুরুষরা মহিলাদেরকে জিগাই না, কয় হ্যাঁ বেড়ি মাইতে পর্দায় থাকবে, আরে আবার কি জিগাম? এরকম আছে না নাই? আসতে কয়ও না বাজানেরা, আছে না নাই? না জিগাইবা। বউ কয়া সালাম দিবা, বলে বউ এই কাজটা করতে যাইতিস, তুমি দোয়া করো। বউ দোয়া করলেও রিজিকে বরকত দিব। আর অনেক তো আমরা বউরে খালি আঙ্গুলে কয় তুই ডাইনে যাবি, বামে যাবি, হেন্দা যাবি, এরকম আছে না নাই? জাবের এটা করলেন না। জাবের বউয়ের সাথে স্ত্রীর সাথে পরামর্শ করলেন আর বললেন, স্ত্রী কি করব? বলে টেনশন করো না, এই নবী আল্লাহর কাছে আলাদা এক নবী। বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ঘটনা এই, ছোট ছেলে বড় ছেলে কর্তৃক জবাই হয়ে গিয়েছে, বড়টা গাছ থেকে লাফ দিয়ে মরে গিয়েছে, এখন দুজনই ইন্তেকাল করেছে। হুজুর কি করে তাদেরকে বলবো? আমার নূরের নবী, মায়ার নবী, সরকারে দুজাহান, সুলতানে মদিনা, হুজুরে আকরাম, নূর মুজাসসাম, নূরুন আলা নূর নবী বললেন, জাবের রে, তোমার দুটো সন্তানের কাছে যাও আর আমি নবীর সালাম দিয়ে বলো তোমাদের দুই ভাইকে রাহমাতুল্লিল আলামিন ডেকেছে। জাবের গেলেন, কি মায়ার নবী পেয়েছেন, কি প্রেমের নবী পেয়েছেন, আল্লাহু আকবার জোরে বলেন। জাবের গেলেন, গিয়ে ওই নিথর দুটো ছেলে লাশ পড়ে আছে, আমার নবীর নাম মোবারক ধরে বললেন, তোমাদের দুজনকেই আমার মায়ার নবী সালাম জানিয়েছেন। আল্লাহর কুদরত, দুটো ছেলেই সেদিন জীবিত হয়ে গিয়েছে। দৌড় দিয়ে বলে, আব্বা এখনই আমাদেরকে নিয়ে চলো আমার নবীর দরবারে। এবার আমার নবীজি জাবেরের দুটো সন্তানকে দুই পাশে বসাইয়া বললেন, খাওয়ার পরিবেশন করো। আর সব সাহাবাদেরকে সতর্ক করে দিলেন, খাসির গোস্ত যা খাইবা কিন্তু হাড় খাইবা না, সামনে ধুইবা। সুবহানাল্লাহ। যা খাইবা গোস্ত কিন্তু হাড় খাইবা না। নবী বললেন, হাড় সামনের মধ্যে রেখে দাও। এবার হাড়গুলি রেখে দেওয়া হলো। খাওয়া যখন শেষ হয়ে গিয়েছে, এক পর্যায়ে আমার নবী বললেন, খাওয়া তোমাদের সবার কি কমপ্লিট হয়েছে? বলে, আমাদের খাওয়া সবার কমপ্লিট হয়েছে। বলে, সবাই থামো। সবাই থামলেন। হাড়গুলোতে নবীজি রহমতের হাত দিয়ে স্পর্শ করলেন আর বললেন, জাবের আমাকে বড় বেশি ভালোবেসে সবচাইতে প্রিয় জিনিসটা আল্লাহর নামে উৎসর্গ করে আমাকে খাইয়েছে। ও আল্লাহ, এ হাড়গুলির বদলতে জাবেরকে হাজার হাজার শত শত বকরি দিয়ে ভরপুর করে দাও। সিরাতের কিতাব সাক্ষী, ওয়াল্লাহি রাব্বিল কাবা,
সেদিন সাহাবায়ে কেরাম দেখে হতবাক হয়ে গিয়েছেন। একটা বকরি আমার নবীকে খাওয়ানোর কারণে সেদিন জাবেরের হাজার হাজার বকরি আল্লাহ রাব্বুল আলামিন হাট থেকে তৈরি করে দিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আল আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জবান ছেড়ে দিয়ে কোন আল্লাহু আকবার। এই তাকবীর দেন, তাকবীর দেন। সবুজ বাগের পক্ষ থেকে, বন্দরপুরের পক্ষ থেকে, ছেড়ে দাও, পিতালবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা। ভাই ভালো আছেন? আচ্ছা বসেন, বিদায় সভাপতি। আমিন কোন চিল্লায় বলেন আমিন। আমাদের আজকের মাহফিলের যিনি মধ্যমণি প্রধান বক্তা, আমাদের অত্যন্ত কাছের মানুষ, আমার ভাই জিএম শাহজাহান বিপ্লবী ভাই, উনি আমাদের সামনে উপস্থিত হয়েছেন। চিল্লায় এখন আমিন। জি, আমাদের সভাপতি সাহেব প্রধান অতিথিকে, প্রধান বক্তাকে ফুল দিয়ে বরণ করতেছেন। আপনারা সবাই বলেন আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। চিল্লা এখন আমিন। বসেন, আমি 1 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। ভাইজান আরো আগে আসলেই ভালো হইতো, তারপরও যেহেতু চলে আসছেন আমি শেষ করে দিচ্ছি। অন্তত শেষ একটি কথা আপনাদের কাছে আমি দাবি রাখবো। আমার ভাই উনিও আছেন, আর ভাই তো ধরতে গেলে আমাদের এলাকার মেহমান, ঠিক না? ঠিক। শেষ একটি কথা হচ্ছে, আমরা এই পর্যন্ত আপনাদেরকে আমি বিগত প্রায় 2.25 ঘন্টা যাবত যে বিষয়টা তাফসিরের আলোকে বুঝাতে চেয়েছি, সেই বিষয়টা হচ্ছে যে আমার নবী হচ্ছে রহমতের নবী। দুনিয়া কি, আখেরাত কি, পরকাল কি, হাসর নসর সব জায়গায় আমার নবী আছেন, থাকবেন, ছিলেন। আমার নবী ছাড়া কোনো উপায় নাই, থাকার সম্ভাবনাও নাই, কোনো দিন থাকবেও না। চিল্লায় বলতে হবে কথা, ঠিক না ঠিক? সুতরাং শেষ পর্যন্ত আমরা সবাই আল্লাহর দলে, নবীর দলে থাকতে রাজি আছি কি নাই? জোরে বলেন, থাকতে রাজি আছি কি নাই? অনেকে আছে শুধু আল্লাহর কথা কয় কিন্তু নবীর কথা কয় না, এরকম আছে কি নাই? আমরা আল্লাহকেও চাই, তার পেয়ারা মাহবুব আমার রসুল হাবিবকেও আমরা চাই। রসুলের কদমের নিচে যেন আমাদের মৃত্যুটা হয়, মরণটা হয়, সে দোয়া সবাই করবেন। চিল্লা এখন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সভাপতি সাহেব বলছে, দুজনে ঠিক। হুজুর অনেক সুন্দর আলোচনা পেশ করছেন। আমাদের মাহফিল কমিটির পক্ষ থেকে হুজুরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মাঝে এসে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের প্রধান বক্তা। এর পূর্বেই হুজুরের রিকোয়েস্টে একটি নাত রাসূল পরিবেশন করবেন হযরত মাওলানা মুফতি আলী হোসেন সাইদি সাহেব। হুজুরকে নাত রাসূল পরিবেশন করার জন্য সবিনয় অনুরোধ করছি। আমি তো শেষ, এরপরও আমার ভাইজান রিকোয়েস্ট করছে হুজুর একটা নাতে রাসূল গান বা সঙ্গীত গান কি গাইবো না? সবাই তো কইলেন না, না শুধু মোহর মুন্সি সাহেব আর আমার ভাই কইছে তাই শেষ কামো? তা আগে তো কইলেন না, আর গাইলে তো আপনারা টাকা পয়সাও দেন না, লাভ তো নাই, কথা কয় না। ঠিক আছে, টাকা দিয়েন না, দোয়া তো করবেন। আমার সাথে সবাই কিন্তু গাইতে হবে, ওকে? বলেন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই পৃথিবীতে চির। হাতগুলাকে একটু তোলা যাবে? বলেন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চির। হাত নামানো যাবে না। বলেন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে।
ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রব না এ ভুবনে। বাস বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। আল্লাহু আকবার। কোন বাস বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, জোরে পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রব না এ ভুবনে চিরদিন। বলেন হারিয়ে যাব একদিন আমি রব না এ। ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, আধার কবরে আলোর প্রদীপ কেউ নাই কবু জ্বলবে। আল্লাহু আকবার বলেন। ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, আধার কবরে আলোর প্রদীপ কেউ নাহি কবু জ্বলবে। থাকবে না কেউ জানি আমার পাশে, বলো থাকবে না কেউ জানি আমার পাশে, কাটাবো একাকী নিশিদিন, হারিয়ে যাব। আবার হাত তুলবে হ্যাঁ সবাই। রব না এ ভুবনে চিরদিন, বলেন হারিয়ে যাব একদিন আমি রব না এ ভুবনে। ক্ষমা করে দিও তোমরা আমায়, সবাই একটু আওয়াজ দিতে হবে, বলেন ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রব না এ ভুবনে চিরদিন, হারিয়ে যাব একদিন আমি রব না এ ভুবনে চিরদিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।